প্রতিদিন সাধারণ মানুষের দাবি নিয়ে রাস্তায় থাকে। রাস্তায় থেকেই মানুষকে সঙ্গে নিয়ে বেকার যুবকদের কাজ এবং শিক্ষার দাবি নিয়ে সমাজতন্ত্রের স্বপ্ন বুকে নিয়ে প্রতিদিন একটু একটু করে পথ চলছে। তারই একবার প্রমাণ দিল গতকাল, যখন একজন ছাত্রীকে কর্মরত অবস্থায় খুন করা হলো, পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো। আমরা যখন পরিবারের লোকের সঙ্গে কথা বলতে চাইছি তখন কথা বলতে দিচ্ছে না। কি অপরাধ করেছিল ওই ছাত্রী, যিনি ডাক্তারের দ্বিতীয় বিভাগে পড়াশোনা করেন, যার পরিবারের লোকের সঙ্গে কথা বলতে দিচ্ছে না? যখন সেই ছাত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে তখন দেখছি তার গোটা মুখে ক্ষতবিক্ষত দাগ হয়ে আছে। পশ্চিম বাংলার মধ্যে শিক্ষা কোন জায়গায় যাচ্ছে? কেন ছাত্রীদের, কেন যুবতীদের নিরাপত্তা দিতে পারছে না এই সরকার? তার মা বাবা এক বুক স্বপ্ন নিয়ে পাঠিয়েছিল ডাক্তার হবার জন্য, আর কয়েকজন দুষ্কৃতী মিলে তার উপর অত্যাচার করলো, অমানবিকভাবে খুন করলো। আর খুন করার পরে আমরা যখন তার পরিবারের লোকের সঙ্গে কথা বলতে চাইছি, পুলিশ প্রশাসনের একটা বড় অংশ আমাদেরকে বাধা দিচ্ছেন, কথা বলতে দিচ্ছেন না। আমরা যখন সেই মৃতদেহর গাড়িকে আটকালাম, আমাদের দাবি ছিল শুধু 2 মিনিট পরিবারের লোকের সঙ্গে কথা বলতে দেন, কিন্তু ওনারা কথা বলতে দিলেন না। আমাদেরকে সরিয়ে দিয়ে গাড়ি নিয়ে গিয়ে কত তাড়াতাড়ি সেই মৃতদেহকে দাহ করা যায় তার ব্যবস্থা করলেন এই রাজ্যের প্রশাসন। কোথায় বাধা? পরিবারের লোকের সঙ্গে কথা বলার জন্য কোথায় বাধা ছিল? কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন? একটার পর একটা রাজ্যের মাটিতে খুন হচ্ছে, কেন দোষীরা দিবালোকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন? আমরা এর প্রশ্ন জানতে চেয়েছি। তারা কি চাইছে রাজ্যটাকে? তাই প্রতিদিনের লড়াই আন্দোলনের সঙ্গে আমরা থাকতে চাইছি এই রাজ্যের মাটিতে। ওরা যদি ভাবে একটার পর একটা খুন হবে, একটার পর একটা ধর্ষণ হবে, আর ডিওয়াইএফআই চুপ করে বসে থাকবে, থাকবে না। ডিওয়াইএফআই রাস্তায় থেকে সাধারণ মানুষের দাবি নিয়ে লড়াই করবে এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই আগামী দিনের পথ চলো গোটা রাজ্যের মাটিতে এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে দেখিয়ে দেবে কিভাবে সাধারণ মানুষের ইনসাফের দাবিতে রাস্তায় লড়তে হয়। আগেও ইনসাফের দাবিতে লড়াই হয়েছে, আজও ইনসাফের দাবিতে লড়াই হবে। যারা